সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার ঝাল রেডি। আমি গরম গরম ভাতের সাথে সার্ভও করে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি প্রণালী। সর্বপ্রথম নিয়েছি আমি সজনে ডাঁটা, আর এখন বাজারে বেশ টাটকা তাজা কচি সজনে ডাঁটাও পাওয়া যাচ্ছে। হালকা করে সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল এবং ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন। এবার 5 ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলোকে হালকা করে 1-2 মিনিট তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর দিয়ে দেব একটুখানি জল। তারপর একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে জাস্ট 2-3 মিনিট আমি সজনের ডাঁটাগুলোকে বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব। যখন সজনের ডাঁটাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিয়ে চলে এসেছি মিক্সিং জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর দিচ্ছি কালো সর্ষে। এখানে পোস্ত আর কালো সর্ষেকে 50-50 অর্থাৎ 1:1 রেশিওতে আমি ব্যবহার করলাম। আর দিচ্ছি একটা লম্বা চওড়া স্বাস্থ্যবান কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে এবার খুব ভালোভাবেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা। বাটির মধ্যে যেই মশলাটা লেগে আছে সেই মশলাটাকে ভালোভাবে জলে গুলে পুনরায় আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ডাঁটার সাথে মশলাটাকে মিক্স করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর ঢাকা দেবার প্রয়োজন নেই, কারণ ডাঁটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে। ধীরে ধীরে এটাকে আমি ফোটাতে থাকবো। 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। আরও 1-2 মিনিট ফুটিয়ে এটাকে সম্পূর্ণ ড্রাই করে নিলেই সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটার ঝাল রেডি। আমি গরম গরম ভাতের সাথে সার্ভও করে দিয়েছি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অতি অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেল রকমারি প্রণালীকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।